নমস্কার বন্ধুগণ, জয় মা কালী, জয় শ্রীরাম। আজকের এই আলোচনায় আমি বিশেষভাবে আপনাদের বলব সিংহ রাশির জাতক জাতিকাদের ভাগ্যের কথা। বন্ধুগণ, 8ই সেপ্টেম্বর থেকে 21শে সেপ্টেম্বর পর্যন্ত সময়কাল আপনার জীবনে এক অবিশ্বাস্য পরিবর্তন আনতে চলেছে। এই সময়কে সহজভাবে বলতে গেলে এটা হবে ন্যায় প্রতিষ্ঠার সময়, ভাগ্যের দরজা খোলার সময়, আর দেবতার আশীর্বাদে জীবনের দিক বদলের সময়। বন্ধুগণ, সিংহ রাশির মানুষের জীবনে এখন পর্যন্ত অনেক পরীক্ষা এসেছে। অনেকেই প্রতারণার শিকার হয়েছেন, অনেকের পরিশ্রমের ফল অন্য কেউ ভোগ করেছে, কেউ আবার নিজের কাছের মানুষদের বিশ্বাসঘাতকতার কারণে কষ্ট পেয়েছেন। কিন্তু মহাকাল সবকিছু দেখেছেন, তাই এখন সময় এসেছে প্রতিটি অন্যায়ের প্রতিদান দেবার। যারা কর্মক্ষেত্রে অবমূল্যায়িত হয়েছেন তাদের কাজের কদর এবার সামনে আসবে। যারা ব্যবসায় ছিলেন তারা হঠাৎ করেই নতুন যোগাযোগ ও সুযোগের মুখোমুখি হবেন। অর্থের প্রবাহ চলতে শুরু করবে, আটকে থাকা অর্থ ফেরত আসবে, আর যারা দীর্ঘদিন ধরে কোনো বড় চুক্তি বা সাফল্যের অপেক্ষায় ছিলেন তাদের সেই অপেক্ষার অবসান ঘটবে। এ সময় অনেকের হাতে হঠাৎ করেই এমন কিছু সুযোগ এসে পড়বে যা ভবিষ্যতের জীবনকে নতুন রূপ দেবে। শত্রুরা যেভাবে দীর্ঘদিন আপনাদের জন্য বাধা সৃষ্টি করেছিল সেই শক্তি যেন একে একে ভেঙে পড়তে শুরু করবে। অন্যায়কারী মানুষের মুখোশ খুলে যাবে। আপনারা নিজেরা কোনো প্রতিশোধ না নিয়েও দেখবেন ব্রহ্মাণ্ড নিজে ন্যায় প্রতিষ্ঠা করছে। যে যন্ত্রণা আপনাদের এতদিন কষ্ট দিয়েছে সেই যন্ত্রণা উল্টে গিয়ে অন্যের কাছে ফিরে যাচ্ছে। এতে আপনাদের মনে এক অদ্ভুত প্রশান্তি নেমে আসবে। পরিবারের ভেতরেও পরিবর্তন দেখা যাবে। এতদিন যে অশান্তি বা মতভেদ আপনাদের ক্লান্ত করে তুলেছিল সেই জায়গায় শান্তি নেমে আসবে। সম্পর্কের ভেতরে যে দূরত্ব তৈরি হয়েছিল তা ধীরে ধীরে মুছে যাবে। প্রিয়জনরা আপনাদের পাশে এসে দাঁড়াবে, আর পুরনো অভিমান ভেঙে নতুন করে একে অপরকে বুঝতে চাওয়ার প্রবণতা তৈরি হবে। যারা একাকিত্বে ভুগছিলেন তাদের জীবনে হঠাৎ করেই নতুন সম্পর্কের আলো ফুটে উঠতে পারে। সবচেয়ে বড় পরিবর্তন আসবে আত্মার ভেতরে। আধ্যাত্মিক শক্তি যেন আপনাদের উপর ছায়া ফেলবে। দেবতাদের আশীর্বাদে আত্মশক্তি ও সাহস বৃদ্ধি পাবে। মা লক্ষ্মীর কৃপায় অর্থের যোগ আসবে, কুবের দেবতা সম্পদের দ্বার খুলে দেবেন, আর শনিদেব অন্যায়কারীদের শিক্ষা দিয়ে আপনাদের জীবনে ন্যায়ের প্রতিষ্ঠা ঘটাবেন। এই সময়টায় মনে হবে দেবতা যেন সরাসরি আপনাদের জীবনের লাগাম হাতে নিয়েছেন এবং আপনাদের পথকে সহজ করে দিচ্ছেন। অর্থনৈতিক দিক থেকেও সময়টা যেন জাদুর মতো কাজ করবে। যেসব কাজ বা ব্যবসায় এতদিন আটকে ছিল সেগুলো নতুন করে গতি পাচ্ছে। যারা অর্থকষ্টে ভুগছিলেন তাদের জন্য অবাক করা সুযোগ এসে পড়বে। হঠাৎ করেই অর্থের দরজা খুলে যাবে, এমন কোনো জায়গা থেকে অর্থ আসবে যার কথা আপনারা ভাবতেই পারেননি। মা লক্ষ্মীর আশীর্বাদে ধনসম্পদের প্রবাহ আপনাদের ঘরে প্রবেশ করবে। যারা ঋণে ডুবে গিয়েছিলেন তাদের জন্য এই সময়টা মুক্তির দ্বার হয়ে দাঁড়াবে। কিন্তু শুধু অর্থই নয়, জীবনে সবচেয়ে বড় পরিবর্তন হবে আত্মার শক্তি বৃদ্ধিতে। আপনাদের অন্তরের ভয়, দুর্বলতা আর দোটানা একে একে মিলিয়ে যাবে। মনে হবে আর কারো সামনে মাথা নত করার প্রয়োজন নেই। আপনারা বুঝতে পারবেন শত্রুরা যতই চেষ্টা করুক না কেন আপনারা ভেঙে পড়বেন না, বরং শত্রুরা আপনাদের সাফল্যের সামনে নিজেদের হার মানাবে। সমাজে আপনাদের সম্মান ও মর্যাদা আগের চেয়ে অনেক বেশি বৃদ্ধি পাবে। দেবতার সংকেতও এই সময়ে স্পষ্ট হতে শুরু করবে। অনেকের স্বপ্নে দেবতার দর্শন আসতে পারে, কেউ কেউ আবার হঠাৎ করেই মন্দিরে গিয়ে এমন এক শান্তি অনুভব করবেন যা আগে কখনো পাননি। শনিদেব ন্যায়ের পাল্লা ভারী করে দেবেন, কুবের দেবতা সম্পদের ঝুলি উন্মুক্ত করবেন, আর মা লক্ষ্মী আপনাদের সংসার ভরে দেবেন সমৃদ্ধিতে। মনে হবে দেবতারা যেন একযোগে আপনাদের জীবন সাজিয়ে দিচ্ছেন। এই সময়কার সবচেয়ে আশ্চর্য দিক হল সিংহ রাশির জাতক জাতিকারা হঠাৎ করেই এক অদ্ভুত অন্তর্জ্ঞান পাবেন। অনেকের মনে এমন চিন্তা আসবে যা ভবিষ্যতের সাফল্যের পথ তৈরি করে দেবে। অনেকেই বুঝবেন জীবনে কোন দিকে যাওয়া উচিত, কোন সিদ্ধান্ত নেওয়া দরকার, আর কোন জায়গা থেকে দূরে থাকা প্রয়োজন। দেবতার আশীর্বাদে অন্তরের কণ্ঠস্বর আরও শক্তিশালী হয়ে উঠবে। বন্ধুগণ, এখন আপনারা যে জীবনযাত্রা শুরু করবেন তা আর থেমে থাকবে না। যত বাধা আসুক না কেন দেবতার শক্তি আপনাদের পথ মসৃণ করে দেবে। অন্ধকার যত গভীরই হোক না কেন
আলো এবার নিশ্চিতভাবেই ছড়িয়ে পড়বে। আপনারা শুধু বিশ্বাস রাখুন আর প্রতিদিন ঈশ্বরের নাম জপ করুন। বিশেষ করে যদি বারবার উচ্চারণ করেন জয় শ্রীরাম, তাহলে ভাগ্যের দরজা আরও দ্রুত খুলে যাবে। এই বিশেষ সময় শুধু কর্মক্ষেত্র বা অর্থভাগ্যেই নয়, ভালোবাসা ও পারিবারিক জীবনের মধ্যেও গভীর পরিবর্তন আনতে চলেছে। এতদিন হয়তো অনেকের মনে কষ্ট জমেছিল, প্রিয়জনের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল, সম্পর্কের মধ্যে ঠান্ডা ভাব বা অভিমান এসে ভিড় জমিয়েছিল। কিন্তু এখন সময় বদলাতে শুরু করেছে। যারা বিবাহিত, তাদের সংসারে নতুন আলো ফুটে উঠবে। দাম্পত্য জীবনের ভেতরে এতদিন যে টানাপোড়েন ছিল, তা ধীরে ধীরে মুছে যাবে। স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়া আরও গভীর হবে, আর মনে হবে পুরনো অভিমান যেন বাতাসে মিলিয়ে গেছে। সন্তানদের নিয়ে যে দুশ্চিন্তা ছিল, তারও সমাধান আসবে। পরিবারের ভেতরে এক ধরনের প্রশান্তি নেমে আসবে, যা দীর্ঘদিন পর আপনাদের জীবনে হাসি ফিরিয়ে আনবে। যারা প্রেমের সম্পর্কে আছেন, তাদের জন্য সময়টা বিশেষ। যারা মনে মনে ভেবেছিলেন সম্পর্ক আর টিকবে না, তাদের ভুল প্রমাণিত হবে। সম্পর্কের মধ্যে নতুন করে উষ্ণতা, বিশ্বাস আর আনন্দ ফিরে আসবে। কারো কারো ক্ষেত্রে তো প্রিয়জন বিয়ের প্রস্তাবও নিয়ে আসতে পারে। যারা একাকিত্বে ছিলেন, তাদের জীবনে হঠাৎ করেই এমন একজন প্রবেশ করবে, যিনি শুধু সঙ্গী নন, বরং জীবনের পথ প্রদর্শক হয়ে উঠবেন। সিংহ রাশির জাতক জাতিকারা এই সময়ে পরিবার ও আত্মীয় স্বজনদের কাছ থেকেও অদ্ভুত সমর্থন পাবেন। যারা এতদিন দূরে সরে গিয়েছিলেন, তাঁরাও আবার কাছে আসবেন। হারানো সম্পর্ক পুনরুদ্ধারের সুযোগ তৈরি হবে। আত্মীয়দের মধ্যে আনন্দের খবর আসতে পারে, বিয়ের আয়োজন, নতুন সন্তানের জন্ম বা দীর্ঘদিনের পারিবারিক সমস্যার সমাধান হতে পারে। কিন্তু এখানে একটা কথা মনে রাখতে হবে, এই সময় আনন্দ যতই আসুক, অহংকার বা ভুল বোঝাবুঝি যেন ফের সম্পর্কের মধ্যে ঢুকে না পড়ে। কারণ দেবতার আশীর্বাদ তখনই পূর্ণভাবে কার্যকর হবে, যখন আপনারা শান্ত মন, ভালোবাসা আর ধৈর্য নিয়ে সবকিছু সামলাবেন। এ সময়ে মা লক্ষ্মীর কৃপায় সংসারের ভেতর সমৃদ্ধি আসবে, আবার শনিদেব আপনাদের শিক্ষা দেবেন ধৈর্যের গুরুত্ব। তাই সম্পর্কের মধ্যে যদি সামান্য মতভেদও হয়, তা সঙ্গে সঙ্গে মিটিয়ে ফেলার চেষ্টা করুন। কারণ এই সময় তৈরি করবে এমন এক শক্তিশালী পারিবারিক বন্ধন, যা পরবর্তী বহু বছর ধরে আপনাদের জীবনকে সুখী করে রাখবে। যারা চাকরির মধ্যে আছেন, তাদের জন্য এ সময়টা অত্যন্ত শুভ। এতদিন যারা নিজেদের পরিশ্রমের সঠিক মূল্য পাচ্ছিলেন না, তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হঠাৎ করেই লক্ষ্য করবেন আপনার কাজের মান ও নিষ্ঠা। পদোন্নতির সম্ভাবনা দেখা দিতে পারে, কিংবা বেতন বৃদ্ধির সুখবরও পেতে পারেন। অনেকের ক্ষেত্রে হঠাৎ করেই এমন দায়িত্ব এসে পড়বে, যা সম্মান ও মর্যাদা দুইই বৃদ্ধি করবে। যারা দীর্ঘদিন ধরে নতুন চাকরি খুঁজছেন, তাদের জন্য এ সময় আশার আলো নিয়ে আসবে। ভাগ্য এমন সুযোগ এনে দেবে যা আপনার ক্যারিয়ারকে একেবারে নতুন উচ্চতায় নিয়ে যাবে। বিদেশে কাজ বা বড় প্রতিষ্ঠানে সুযোগ পাওয়ার সম্ভাবনাও প্রবল। ব্যবসায়ী সিংহ জাতকদের জন্য সময়টা সমান শক্তিশালী। আটকে থাকা বিনিয়োগ বা চুক্তি সম্পন্ন হবে, নতুন গ্রাহক বা পার্টনার যুক্ত হবেন। অনেকের ব্যবসায় হঠাৎ করেই অপ্রত্যাশিত লাভ আসতে পারে। যারা নতুন ব্যবসা শুরু করার পরিকল্পনা করছেন, তাদের জন্য সময়টা অত্যন্ত সহায়ক। মা লক্ষ্মীর আশীর্বাদে অর্থের প্রবাহ থাকবে, আর কুবের দেবতার কৃপায় ব্যবসা দিনে দিনে বড় আকার নেবে। শিক্ষার্থীদের ক্ষেত্রেও এই সময়টি সোনালী অধ্যায় হয়ে উঠবে। যারা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাদের মনোযোগ ও স্মরণশক্তি বৃদ্ধি পাবে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের সম্ভাবনা প্রবল। উচ্চশিক্ষা কিংবা বিদেশে পড়াশোনার সুযোগও এই সময়ে অনেক সিংহ রাশির জাতকদের সামনে এসে দাঁড়াবে। যারা এতদিন পড়াশোনায় আগ্রহ হারিয়ে ফেলেছিলেন, তারাও হঠাৎ করে নতুন উদ্যমে পড়াশোনায় মন দেবেন। তবে মনে রাখতে হবে, এই উন্নতির ধারা বজায় রাখতে হলে ধৈর্য আর আত্মবিশ্বাসের সঙ্গে সঙ্গে বিনয়ী থাকা জরুরি। অহংকার বা অতিরিক্ত আত্মবিশ্বাস যেন কোনো সুযোগকে নষ্ট না করে। দেবতার ইশারা স্পষ্ট, আপনাদের পরিশ্রম বৃথা যাবে না, তবে বিনয়ের সঙ্গে তা সামলাতে হবে। বন্ধুগণ, জীবনযাত্রার সঠিক ভারসাম্য বজায় রাখতে সবচেয়ে বেশি প্রয়োজন স্বাস্থ্য আর মানসিক প্রশান্তি। সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য এই সময় সেই দিক থেকেও বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে উঠছে। এতদিনের ক্লান্তি,
দুশ্চিন্তা কিংবা দীর্ঘদিন ধরে টেনে আনা কিছু স্বাস্থ্য সমস্যা এখন ধীরে ধীরে লাঘব হতে শুরু করবে। শারীরিকভাবে যারা অসুস্থ ছিলেন তাদের জন্য সুস্থতার পথ খুলে যাবে। চিকিৎসা কার্যকর হবে, ওষুধের প্রভাব দ্রুত ফল দেবে। অনেকেই শরীরের ভেতরে নতুন শক্তির সঞ্চার অনুভব করবেন। যারা দুর্বলতা, পেটের সমস্যা, হাঁটুর ব্যথা বা রক্তচাপের মতো অসুবিধায় ভুগছিলেন তারা স্বস্তি পাবেন। তবে দেবতার ইশারা এখানে স্পষ্ট, খাদ্যাভ্যাস ও নিয়মিত জীবনযাত্রা বজায় রাখলেই স্বাস্থ্য আরও ভালো থাকবে। মানসিক স্বাস্থ্যের দিক থেকেও এটি একটি আশীর্বাদ পুষ্ট সময়। এতদিন যে দুশ্চিন্তা, ভয় বা হতাশা আপনাদের মনে জায়গা করে নিয়েছিল তা দূর হতে শুরু করবে। মনে হবে এক অদৃশ্য বোঝা কাঁধ থেকে নেমে গেছে। মানসিক চাপ কমে গিয়ে মন আরও শান্ত, স্থির আর আনন্দময় হয়ে উঠবে। এই প্রশান্তি আপনাদের অন্য সব ক্ষেত্রে শক্তি যোগাবে। আধ্যাত্মিক জাগরণের ক্ষেত্রেও সময়টা অসাধারণ। হঠাৎ করেই অনেক সিংহ রাশির জাতক জাতিকারা ঈশ্বরের প্রতি গভীর টান অনুভব করবেন। ভোরে মন্দিরে গিয়ে প্রার্থনা করা, ভক্তিসঙ্গীত শোনা বা ধ্যান করার প্রবণতা বেড়ে যাবে। দেবতার আশীর্বাদে মনে হবে যেন ভেতরের সব অস্থিরতা ধুয়ে যাচ্ছে। কেউ কেউ এমন স্বপ্নও দেখতে পারেন যেখানে দেবতার বার্তা স্পষ্টভাবে ধরা দেবে। শনিদেবের কৃপায় ধৈর্য আরও দৃঢ় হবে, মা লক্ষ্মীর আশীর্বাদে জীবনের প্রতিটি ক্ষেত্রে আলো আসবে আর মহাদেবের শক্তি আপনাদের মন ও শরীরকে রক্ষা করবে। এই সময় প্রতিদিন ভোরে সূর্যোদয়ের আগে প্রার্থনা করলে ও নমঃ শিবায় জপ করলে দেবতার শক্তি আরও দ্রুত আপনাদের জীবনে কার্যকর হবে। বন্ধুগণ, সময় এখন এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে জীবনের আসল রূপান্তর ঘটতে চলেছে। সিংহ রাশির জাতক জাতিকারা স্বভাবতই ধৈর্য ধরে অপেক্ষা করতে জানেন, আর সেই ধৈর্যের পুরস্কারই এখন আপনাদের হাতে এসে পৌঁছাতে চলেছে। ভাগ্যের চাকা নতুন দিকে ঘুরতে শুরু করেছে, আর এবার সেই চাকা আপনাদের সাফল্য, সমৃদ্ধি ও সম্মানের দিকে নিয়ে যাবে। যারা এতদিন মনে মনে ভেবেছিলেন আমার জীবনে আর পরিবর্তন আসবে না, তাদের ধারণা এবার ভেঙে যাবে। কারণ এই সময় থেকেই আপনারা দেখতে পাবেন ছোট ছোট ঘটনা একের পর এক বড় সাফল্যের দরজা খুলে দিচ্ছে। হঠাৎ করেই এমন কিছু ঘটবে যা প্রমাণ করবে ভাগ্য আপনাদের পক্ষে কাজ করছে। আটকে থাকা কাজ সফল হবে, হারানো সুযোগ ফিরে আসবে, আর নতুন সম্ভাবনা সামনে দাঁড়াবে। সৌভাগ্যের সংকেতও এই সময়ে স্পষ্ট হয়ে উঠবে। কারো জীবনে আসতে পারে অপ্রত্যাশিত অর্থপ্রাপ্তি, কারো ক্ষেত্রে প্রিয়জনের সঙ্গে নতুন করে সম্পর্কের বাঁধন শক্তিশালী হবে, আবার কেউ কেউ জীবনের দীর্ঘদিনের স্বপ্ন পূরণের সাক্ষী হবেন। দেবতার আশীর্বাদ যেন চারদিক থেকে আপনাদের ঘিরে ধরবে। কোনো অশুভ শক্তি আর আপনাদের জীবনে বাধা সৃষ্টি করতে পারবে না। ভবিষ্যতের দিক নির্দেশনা এখানেই লুকিয়ে আছে। এই সময়টা আপনাদের শুধু বর্তমানেই সাফল্য এনে দেবে না, বরং আগামীর পথকেও নিরাপদ করে তুলবে। যারা কর্মজীবনে আছেন তাদের ক্যারিয়ারের নতুন দিগন্ত খুলবে। ব্যবসায়ীদের জন্য এই সময়ের সুযোগ দীর্ঘমেয়াদী উন্নতির ভিত্তি তৈরি করবে। শিক্ষার্থীদের জন্য এই সাফল্য ভবিষ্যতের স্বপ্ন পূরণের প্রথম ধাপ হয়ে দাঁড়াবে। আধ্যাত্মিক সংকেতও স্পষ্ট, যারা দেবতার প্রতি ভক্তি ও বিশ্বাস রেখে চলবেন তাদের জন্য পথ আরও সহজ হয়ে যাবে। বিশেষ করে যদি প্রতিদিন সকালবেলা ও সন্ধ্যায় প্রার্থনা করেন, ভগবান শিবের নাম জপ করেন বা মা লক্ষ্মীর আরাধনা করেন, তবে সৌভাগ্য আরও দ্রুত কার্যকর হবে।